আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম ঘরের ভিতরে। রান্নাঘর থেকে শীত তো এসে গেছে, এই জন্য চিন্তা ভাবনা করলাম সবাই তো চালের গুঁড়ি দিয়ে হাতের সেও বানায়, আমি আজকে বানাবো ময়দা দিয়ে চিনি দিয়ে হাতের সেওই। তো এখন আমি দুধটা জাল দিতে চুলায় বসিয়ে দেব। তো বন্ধুরা আমার সাথে থাকুন, আমি কিভাবে ময়দার সেমাইটা রান্না করি। তো আপনারা দেখুন আমি কিভাবে ময়দার সেমাইটা রান্না করি। শুধু 1 কাপ ময়দা দিয়ে আমি কিভাবে সেমাই রান্না করি সেটাই দেখবেন। এখন আমি চুলাতে পাতিলা বসিয়ে দিব। আমি চুলাতে একটা পাতিলা বসিয়ে দিয়েছি, তাতে দুধগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমি দুধগুলো ঢেলে দিয়েছি, আমি দুধগুলো ভালো করে জাল করে নেব। তো এখানে আমি ময়দাগুলো নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন ময়দাগুলো লবণ দিয়ে ভালো করে আউলিয়ে নেব। এখন ঠান্ডা সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নেব। তো এখন আমি ময়দাগুলো ভালো করে, তো এখন আমি হাতের সাহায্যে এগুলো ভালো করে মতে নেব। তো আমার ময়দাটা মাখা শেষ। এখন আমি ময়দাগুলো হাত দিয়ে একটা সেওই বানিয়ে নিব। তো দেখুন আমি এভাবে সেওই বানিয়ে নিচ্ছি, কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি হাতের সাহায্যে সেওগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি একটু হালকা মোটা মোটা করে সেওগুলো বানিয়ে নিচ্ছি, আমি দেখাবো আপনাদের কীভাবে বানাই। তো আপনারা আমার সাথে থাকো, আমি এখানে কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের দেখাবো। তো আমি এইভাবে হাত দিয়ে বানিয়ে নিলাম। তো আপনারা চাইলে কেচি দিয়েও কেটে নিয়ে যেতে পারেন। তো আমারটা বানানো শেষ, এখন আমি সবগুলো বানিয়ে আপনাদের দেখাবো। তো আপনারা আমার সাথে অপেক্ষা করুন। আপনারা এভাবেই বাসায় ময়দা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ মজা লাগবে। দেখেছেন আমার শেপটা কত সুন্দর হয়েছে। তো আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার সেগুলো বানানো শেষ, এখন আমি চলে যাব দুধটা কী খবর দুধটা দেখার জন্য। জাল হচ্ছে, এখন আমি দুটা তেজপাতা, একটা দারচিনি, 2টা এলাচ দিয়ে দেব। ভালো করে নেড়ে জাল করে নেব। এখন আমি এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা মিষ্টিটা বুঝে চিনিটা দিবেন। চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এখানে আমি ডিপ ফ্রিজে নারিকেল রেখে দিয়েছিলাম কুড়িয়ে, সেই নারিকেলটা এখন দুধে ছেড়ে দেব। তো এখন আমি দুধে নারিকেলটা ছেড়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমার দুধটা প্রায় জাল হয়ে গেছে, এখন আমি সেমাইগুলো ঢেলে দেব। এভাবে আপনারা হালকা পাতলা নাস্তা, বিকেলের নাস্তার জন্য বানিয়ে ফেলতে পারেন। তো আমি এরকম করে এক এক করে ছেড়ে দিব। এরকম করে সবগুলোই এক এক করে আমি ছেড়ে দেব। তো এখন আমার সবগুলো ঢালা শেষ, এখন আমি ভালো করে এটা নাড়ি চাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে বাসায় এভাবে বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য। আমি আমার ছেলে মেয়ের জন্য, দুজনের জন্য রান্না করছি, তাই এতটুকু নিয়েছি। তো আপনারা বাসায় যার যাদের জন্য রান্না করবেন তাদের জন্য অনুমান করে নিয়ে নেবেন। তো দেখুন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য একটু কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন বন্ধুরা আমার সেমাইটা কিভাবে সুন্দর করে হয়ে গেছে। এখন আমি সেমাইগুলো নামিয়ে ফেলবো। কিছু মোটা কিছু চিকন করে দিয়েছি, এগুলো খেতেও দারুণ লাগবে। আমি এখন নামিয়ে ফেলবো। আমি 1 কেজি দুধ দিয়ে এই সেমাইটা রান্না করেছি, আপনারা বাসায় চাইলে আরও বাড়িয়ে রান্না করে ফেলতে পারেন। তো এখন আমার সেমাইটা হয়ে গেছে, এখন আমি সেমাইটা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখুন আমি সেমাইটা নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হলে আর একটু কষে জমে যাবে। তো আমার সেমাইটা কীরকম হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বাচ্চারা তো ওরই হচ্ছে না, এখনই খেয়ে ফেলবে। তো আমি বাটিতে এখনই ঢেলে দিচ্ছি, বাচ্চারা খাবে। ঠান্ডা হলে আর একটু ভালো হতো, কিন্তু এখনই খেয়ে ফেলবে। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।